যত নবীর কাছে জিবরাইল আমিন যতবার এই পৃথিবীর জমিনে ওহী নিয়ে এসেছেন, প্রত্যেক নবীর গড় ভাগ করে যদি বন্টন করা হয় রে মানুষ, মাত্র এক এক নবীর ভাগে 3 বার করে পড়বে। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবীর কাছে জিবরাইল আমিন একাই আগমন করেছেন 24,000 বার। হিসাব করে দেখা যাবে নবীজির হায়াতের জিন্দেগির মধ্যে যতটুকু দুনিয়ায় হায়াত পেয়েছেন, হিসেব করে দেখা যায় 24 ঘন্টাই জিবরাইল আমিন নবীজির কাছে ছিলেন। আল্লাহ বলেন, রে জিবরাইল, আমার নবী যেখানে আপনিও সেখানে, আমার নবী যেখানে তুমিও সেইখানে থাকবা। খবরদার আমার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কি দামি নবী, আল্লাহর নবী হীরা। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, একটা কথা মনে পড়ে গেল, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। কথা বলেন, কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন, আল্লাহর কথা নিয়ে আসতেন। কোনো দিন কি জিবরাইল আমিন মক্কায় এসে বলেছে, মদিনায় এসে বলেছে, ওগো নবীজি, আমাদের দেশে সবচাইতে দামি জায়গা বঙ্গভবন, এটা মানুষের তৈরি দামি জায়গা, যেখানে প্রেসিডেন্ট থাকে। 2 নম্বরে গণভবন, যেখানে প্রধানমন্ত্রী থাকে। 3 নম্বরে সংসদ ভবন, যেখানে মন্ত্রীরা অফিস করে। 4 নম্বরে সচিবালয়, যেখানে মন্ত্রীরা তাদের অফিসের কার্যক্রম করে। আপনি যত বড়ই দামি ব্যক্তি হোক না কেন, ইচ্ছা করলেই বঙ্গভবনে ঢুকতে পারবেন না। বঙ্গভবনে ঢুকতে হইলে আগে থেকেই পারমিশন কার্ড লাগবে। এখন আমরা বসেছি জান্নাতের বাগানে। কোথায় বসেছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানের দাম বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ না, কত? অর্ধেক। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করে, হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে কয়েকবার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে। এখন আমরা বসেছি জান্নাতের বাগানে। মানুষের তৈরি জান্নাতের বাগানে ঢুকলেও টিকিট লাগে, আর জান্নাতের বাগানে আসতেও টিকিট লাগে। মানুষের তৈরি বঙ্গভবনে ঢুকতেও টিকিট লাগে, জান্নাতের বাগানে আসতেও টিকিট লাগে। বঙ্গভবনের টিকিট দেন প্রেসিডেন্টের ফার্স্ট সেক্রেটারি, আর জান্নাতের বাগানের টিকিট দেন স্বয়ং আল্লাহ। যারা টিকিট পেয়েছেন আগমন করতে পেরেছেন, যারা টিকিট পায় নাই তারা মাইকের আওয়াজ শুনলেও আসতে পারবে না। দূর থেকে মানুষ এসে আল্লাহর কোরআনের কথা শুনবে, নামাজ আদায় করবে, আল্লাহকে সেজদা দেবে, এখান থেকেও মানুষ আসতে পারবে না, কারণ আল্লাহ কবুল করে নাই। এখন আমরা বসেছি জান্নাতের বাগানে। এখানে বসার দাম কত? এখানে বসার দাম কত? আমাদের দেশে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাকে বলে মহামান্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেখানে যায় সেখানে আগে থেকেই পাহারার ব্যবস্থা করা হয়। প্রেসিডেন্ট, বিজিম্যান, গার্ড, এসব বাহিনী দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়। যদি আমাদের এখানে আসতো তাহলে দেখতাম আমাদের চারদিকে পাহারার ব্যবস্থা করেছেন। ছাদের উপরে বিল্ডিং থাকলে ছাদের উপরে পুলিশ, বিল্ডিং না থাকলে বাঁশ দিয়ে টাওয়ার বানিয়ে তার উপরে পুলিশ। তার মানে হইল প্রেসিডেন্ট খুব দামি, নিচ থেকে পাহারা দিলে চলে না, উপরে উঠে পাহারা দিতে হয়। বন্ধুরা আমার, এখন আমরা বসেছি জান্নাতের বাগানে। এখানে বসার দাম কত? আমরা আমাদের চারদিক দিয়ে কোনো বাহিনী নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো বাহিনী নাই। আমাদের চতুর্দিক দিয়ে আল্লাহর নূরের ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়ে এই মুহূর্তে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
শুধু চতুর্দিক দিয়ে নয়, প্রেসিডেন্ট আসলে যেরকম ছাদের উপরে পাহারা দেয়, আমাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা একজনের কাঁধের উপরে আরেকজন ভর করে, আরেকজনের কাঁধের উপরে আরেকজন ভর করে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত পাহারার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। দাম আমাদের বেশি না কম? আমাদের দাম আসমান জমিনের চাইতে বেশি, আমাদের দাম চন্দ্র সূর্যর চাইতে বেশি, আমাদের দাম জান্নাতি হুর গিলমানের চাইতে বেশি, আরে আমাদের দাম ফেরেশতা জিবরাইল আমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তানকে আমি সব চাইতে সম্মানী করে বানিয়েছি, সব চাইতে আমি মর্যাদাশীল করে বানিয়েছি, সম্মানী করে বানিয়েছে আমাদেরকে। আরে আমি গত বছর এক জায়গায় মাগুরাতে মাহফিল করতে গেলাম। মাহফিল করতে যাওয়ার পরে এবার মাহফিল শেষে রাতে, গভীর রাতে আমি বাসের মধ্যে উঠে আসার সময় এখন লোকজন আমাকে একটু অগ্রসর করে দিলেন, বললেন এই রোডেতে একটু ভয় আছে। বললো, হুজুর আপনি এই রোডে যাবেন, কোনো ভয় পাবেন না, আমার নামটা শুধু বলবেন। কি বলল? আমার নামটা শুধু বলবেন। আমি অন্যজনকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কে? তখন বলল, উনি এই এলাকার এমপির প্রতিনিধি। এমপির? আমি কই, একজন এমপির প্রতিনিধির এত পাওয়ার, এত তার ক্ষমতা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ রে, একজন এমপির যদি এত পাওয়ার হয়, একজন এমপির প্রতিনিধির যদি এত পাওয়ার হয়, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি, এমপির প্রতিনিধি যদি এত পাওয়ার হয়, পুরা জাহানের সৃষ্টিকর্তা, সৃষ্টি জগতের মধ্যে তোমাদের একমাত্র পাওয়ার। আল্লাহু আকবার। বিশাল প্রকৃতির একটা হাতি। রাস্তা দিয়ে একদিন দুই বন্ধু রিকশায় যাচ্ছি, যাওয়ার পরে এবার হাতির সুর দিয়া আমাদেরকে রিকশা বের দিছেন, আমাদেরকে আটকায় দিছেন, আর যাইতে পাচ্ছি না সামনে। এখন আমার বন্ধুকে বললাম, বন্ধু কি করা যায়? তাড়াতাড়ি টাকা দিতে হবে। 20 টাকা দিলাম, নেয় না। 50 টাকা দেওয়ার পরে হাতি বের নিছে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু হাতি কি টাকা চিনে? বলে টাকা চিনে না, টাকা খায়। হাতি টাকা চিনে না, টাকাও খায় না, কিন্তু ওই হাতির উপরে একজন আশরাফুল মাখলুকাত মানুষ আছে, ওই মানুষটা তাকে যেইভাবে ঘুরায় ওইভাবে চেনে। টাকা যখন ধরতে যায়, যখন সংকেত দেয় আর ধরিস না, তখন আর ধরে না। আমি বললাম, বন্ধু এটা হাতি, একটা হাতির কেসে একজন মানুষ তো অতি নগণ্য, কিন্তু দেখো আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে। না হইলে আমরা সৃষ্টির সেরা জীব, না হইলে একটা হাতির পায়ের নিচে একটা মানুষ কেন, যদি 10টা মানুষ রেখে হাতি একটা পাড়া দেয়, তাহলে বেলের মতো ফুটুস হইয়া বের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আশরাফুল মাখলুকাত। এই জন্য এইসব বানিয়েছেন কে? আল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই বিশাল আসমান জমিনকে সৃষ্টি করলো, নদীকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। পদ্মা, মেঘনা, যমুনা কে কাটাইলো? বঙ্গোপসাগর কে কাটাইলো? আটলান্টিক মহাসাগর। আমেরিকায় বিমানে পার হইতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। বন্ধুরা আমার, এই বিশাল মহাসাগরটি কে কাটাইলো? বোল্ডেজার বুঝি আমাদের পলাশ থেকে নিয়েছিলেন, বোল্ডেজার বুঝি আমাদের বাংলাদেশ থেকে নিয়েছিলেন। এই বিশাল আসমান কে কাটাইলো?
পৃথিবীর মানুষ যদি কোনো প্যান্ডেল করে, বাঁশ লাগে, রশি লাগে, 2-4 দিন সময় লাগে, লিবার লাগে, মিস্ত্রি লাগে। আল্লাহ যে বিশাল আসমান তৈরি করলেন রে মানুষ, এই বিশাল আসমান বানাইতে কয়টা রশি লাগছে আর কয়টা বাঁশ লাগছে। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বুকে তোমরা যখন বিল্ডিং তৈরি করো, তোমাদের বিল্ডিং এর জন্য ইট লাগে রে বান্দা, রড লাগে, সিমেন্ট লাগে, লেবার লাগে, মিস্ত্রি লাগে। আর আমি আল্লাহ যখন কিছু তৈরি করি রে মানুষ, আল্লাহ তখন বলেন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু أن يقول له كن فيكون। আমার মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি কিছু তৈরি করো, আর তখন আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি তোমার কত কিছুই না লাগে। আর আমি আল্লাহ যখন কিছু তৈরি করি, তখন কোন কাপ আর নুন যায় যখন নুনের সাথে লাগে, তখন হয় কোন। আল্লাহ বলেন কোন মানে আল্লাহ হয়ে যাও ফায়াকুন। আল্লাহ বলেন আসমান একটা বানাই নেই রে মানুষ, একটা বানাই নেই, 7টা বানাইছি। কয়টা আসমান? 7টা আসমান কেমনে বানাইলাম রে মানুষ, কেমনে বানাইলাম? আল্লাহ বলেন, বর্তমান পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে তা হলো 24,000 কিলোমিটার। বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করে তা হলো কত কিলোমিটার? 24,000 কিলোমিটার। এরপরে যে আসমানের লম্বা কত, ব্যাস কত, পাশ কত, আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ বলেন আসমান একটা বানাই নেই, 7টা বানাইছি রে মানুষ, 7টা আসমান বানাইছি, একটা বানাই নেই। এক একটা আসমান কত বড়! প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা বড়। কত বড়! বিশাল এক স্টেডিয়ামের মধ্যে যদি একটা ফুটবল রেখে দেওয়া হয় রে মানুষ, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেমন, আর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহকে এবার আমরা প্রশ্ন করি, আল্লাহ আসমান তো একটা বানাও নাই, 7টা বানাইছো রে মালিক, 7টা আসমান কেমনে বানাইলা? আল্লাহ বলেন কোন বলছি হয়ে গেছে রে মানুষ, আমার লিবার লাগে নাই, মিস্ত্রি লাগে নাই, আমার কোনো রড লাগে নাই, সিমেন্ট লাগে নাই। এবার আল্লাহ কই, আল্লাহ জমিনও তো 7টা বানাইছো, কেমনে বানাইলা? আল্লাহ বলেন কোন বলছি হয়ে গেছে। পাহাড় পর্বত কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। আরশ কুরসি কেমনে বানাইলা রে আল্লাহ? কোন বলছি হয়ে গেছে। ও মালিক আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। সমুদ্র সৈকত কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। জীব জন্তু কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। আগুন কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। পানি কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। বাতাস কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। পোকামাকড় কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। আল্লাহ জিন জাতি কেমনে বানাইলা রে আল্লাহ? আল্লাহ বলেন কোন বলছি হয়ে গেছে। আল্লাহ হুর গিলবান কেমনে বানাইলা? কোন বলছি হয়ে গেছে। আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ ফেরেশতা কেমনে বানাইলা? আল্লাহ আমার মালিক জবাব দেয় কোন বলছি হয়ে গেছে। এবার আল্লাহকে বলেন দয়ার মালিক ও আল্লাহ, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ তুমি কেমনে বানাইলা? আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, রে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আমার হাতের দ্বারা বানিয়েছি। আল্লাহু আকবার। ও মানুষ আমি আল্লাহ তোমাকে আমার হাতের দ্বারা বানিয়েছি। মানুষ চিল্লা না সেই আল্লাহকে।
আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তোমাকে অন্তর দিলাম, দিল দিলাম, মন দিলাম রে মানুষ। আয় তোমাকে আমি কান দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম রে মানুষ, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম। এত কিছু দেওয়ার পরে রে মানুষ তুমি যদি না বোঝো, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কে বানিয়েছেন? কুকুরের চেয়েও তুমি নিকৃষ্ট যদি না বোঝো। আল্লাহ পাক আমাদের ইচ্ছা করলে পদ্মার ইলিশ মাছ বানাইতে পারতো কি পারতো না? কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ পাক আমাদেরকে ইঁদুর, বিড়াল, হিংস্র প্রাণী, হাঁস, মুরগি, আমাদেরকে গরু, ছাগল বানাই নাই। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ। আবার কেমন মানুষ? আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। বন্ধুরা আমার, ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান বানাইতে পারতো। আল্লাহ পাক বাংলাদেশে জন্ম না দিয়ে আমাদেরকে চীনের মধ্যে জন্ম দিতে পারতো কি পারতো না? বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইউরোপে জন্ম দিয়া খ্রিস্টান বানাইতে পারতো, জেরুজালেমে জন্ম দিয়া ইহুদি বানাইতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে ভারতে জন্ম দিয়া হিন্দু বানাইতে পারতো রে মানুষ। আল্লাহ পাক দয়ার মালিক। আল্লাহ আমাদেরকে হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, ইহুদি বানাই নাই, খ্রিস্টান বানাই নাই। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান আবার কেমন মুসলমান? আল্লাহ পাক আমাদের ইচ্ছা করলে পয়গম্বর মূসার জামানায় জন্ম দিতে পারতো কি পারতো না? কথা বলেন। মূসার জামানায় জন্ম দিতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে পয়গম্বর নূহুর জামানায় জন্ম দিতে পারতো। মূসা কালিমুল্লাহর জামানায় জন্ম দিতে পারতো। নূহুর জামানায় জন্ম দিতে পারতো। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় জন্ম দিতে পারতো। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের উম্মত আমাদেরকে না বানাইয়া বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবীর উম্মত বানাইছেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা খুশি না বেজার? আপনারা কি দরখাস্ত করেছিলেন? আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কি দরখাস্ত করেছিল? পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলেন কোহে তুরে। কোথায় কথা বলেন? পয়গম্বর মূসা আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক রে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কত বড় শান, আর আমি পয়গম্বর মূসাকে তুমি কত বড় বরকতময় করে বানিয়েছো, তুমি আমার সাথে কথা বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি আল্লাহ কথা বলি 24 ঘন্টার মধ্যে মাত্র একবার রে। আর এমন একটি উম্মত আসতেছে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা হবে 24 ঘন্টা, কথার ভান্ডার আমি আল্লাহ তাদের জন্য আমি খুলে দিব। আল্লাহু আকবার। সেই উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ এক জায়গায় পড়ে দেখে এমন একটি উম্মত
পাঠাইতেছেন আল্লাহ। এমন একটি উম্মত আসবে যেই উম্মত নেকির কাজের নিয়ত করা মাত্রই সওয়াব লেখা আল্লাহ শুরু করে দিবেন, সব লেখা শুরু। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে, দয়ার মালিক রে, ওই উম্মতটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ বলে, হ্যাঁ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এটা আমার বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আমার বন্ধুর উম্মত। আরেক জায়গায় পরে দেখেন এমন একটি উম্মত আসতেছে, তারা নেকির কাজ করবে মাত্র একটা, বন্ধুরা আমার, আর সবের বেলায় তাদের জন্য 10টা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবের বেলায় 50 ওয়াক্ত। কথা বলেন কয়েক তো? কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর পড়বে রে, সবের বেলায় 10টা। কয়টা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে, রে আল্লাহ, এই উম্মতটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা রে, এটা আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত। আমি আপনি যত বড় সেন্টেন্স দিয়া, যত বড় শব্দ ওয়ার্ড দিয়া নবীজির গুণ বর্ণনা করি কেন না কেন, কিয়ামত পর্যন্ত বর্ণনা করব, শেষ হবে না। আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হ্যাঁ নবী, আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার ইজ্জত গো নবীজি, আমি আল্লাহ নিজে উপরে উঠাইয়া দিছি। কত উপরে উঠাইয়া দিছি, কিয়ামত পর্যন্ত মানুষ রে, দুনিয়ার মানুষ তোমরা বর্ণনা করবা, নবীজির বর্ণনা শেষ হবে না। লক্ষ লক্ষ কিতাব লিখবে, বই লিখবে, কলমের কালি শেষ হয়ে যাবে, পৃথিবীর যত কালি আছে শেষ হয়ে যাবে রে, আপনার আমার নবীজির গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যত নবী রাসূল এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন গো, সব নবীর কাছে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন ওহী দিয়া। কি দিয়া? ওহী দিয়া পাঠিয়েছেন। উলামায়ে কেরাম শুনছেন, উলামায়ে কেরাম এখানে আসেন, বুদ্ধিজীবী মানুষগুলো এই মজলিসের মধ্যে আছেন। বন্ধুরা আমার, কোনো জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আপনারা অবশ্যই জানেন কোন নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছে মাত্র 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার, 10 বার, 15 বার, কোন নবীর কাছে 20 বার। পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে জিবরাইল আমিন আগমন করেছে 40 বার, মুসা কালিমুল্লাহর কাছে আগমন করেছেন 400 বার। যত নবীর কাছে জিবরাইল আমিন যতবার এই পৃথিবীর জমিনে ওহী নিয়ে এসেছেন, প্রত্যেক নবীর গড় ভাগ করে যদি বন্টন করা হয় রে মানুষ, মাত্র এক এক নবীর ভাগে 3 বার করে পড়বে। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবীর কাছে জিবরাইল আমিন একাই আগমন করেছেন 24,000 বার। হিসাব করে দেখা যাবে নবীজির হায়াতের জিন্দেগির মধ্যে যতটুকু দুনিয়ায় হায়াত পেয়েছেন, হিসেব করে দেখা যায় 24 ঘন্টাই জিবরাইল আমিন নবীজির কাছে ছিলেন। আল্লাহ বলেন, রে জিবরাইল, আমার নবী যেখানে আপনিও সেখানে, আমার নবী যেখানে তুমিও সেইখানে থাকবা। খবরদার আমার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কি দামি নবী, আল্লাহর নবী হীরা। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, একটা কথা মনে পড়ে গেল, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। কথা বলেন, কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন, আল্লাহর কথা নিয়ে আসতেন। কোনো দিন কি জিবরাইল আমিন মক্কায় এসে বলেছে, মদিনায় এসে বলেছে, ওগো নবীজি
আসেন, আমি তো মক্কায় এসেছি, আমি মদিনায় এসেছি রে নবী, আপনার জন্য ওহী নিয়ে এসেছি, আপনার জন্য নবী গো ওই আল্লাহর দেওয়া কথা নিয়ে এসেছি, আপনি আসেন এখানে নিয়ে যান। না না, কোনোদিন এই সাহস পাই নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবী হীরা গুহার মধ্যে অবস্থান করতেছেন, জিবরাইল আমিনকে আল্লাহ বলে, খবরদার জিবরাইল, আমার বন্ধুরে হীরা গুহা থেকে ডাকার ক্ষমতা কিন্তু তোমার নাই, ওই হীরা গুহার মধ্যে ঢুকে তুমি ওহী নাজিল করবা। আল্লাহর নবী গেছেন শ্বশুর বাড়ি, হযরত আবু বকরের বাড়ি, জামাই গেছে শ্বশুর বাড়ি। আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, জামাই গেছে শ্বশুর বাড়ি, খবরদার শ্বশুর বাড়ি থেকে ডাকার ক্ষমতা নাই, ওইখানে গিয়ে তুমি ওহী নাজিল করবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আম্মাজান আয়েশার হুজরার মধ্যে আম্মাজান আয়েশার সাথে ট্যাক লাগাইয়া বসা। আল্লাহ বলেন, খবরদার রে জিবরাইল, আমার বন্ধুরে ওইখান থেকে তুমি ডাকবা না। আল্লাহ নবী, বিশ্ব নবী দাহিয়াতুল কলবের উরুতের উপরে আল্লাহ বলেন, ওইখান থেকে ডাকার ক্ষমতা নাই। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে ঘুমন্ত অবস্থায় খবরদার তুমি ডাকবা না, এই ঘুমন্ত অবস্থায় তুমি ওহী নাজিল করবা। আল্লাহ নবী, বিশ্ব নবী আরাফাতের ময়দানে উটের উপরে সওয়ার হইয়া নবীজি চলে, খবরদার রে জিবরাইল, আমার বন্ধুরে উট থেকে নামানোর ক্ষমতা তোমার নাই, এই উটের উপরে থাকা অবস্থায় তুমি ওহী নাজিল করবা। বন্ধুরা আমার, জিবরাইল আমিন এত বড় একজন ফেরেশতা, দামি ফেরেশতা, এই ফেরেশতার আমার আপনার নবীকে হীরা গুহার থেকে ডাকার ক্ষমতা নাই, উটের উপর থেকে নামানোর ক্ষমতা নাই, আম্মাজান আয়েশার হুজরা থেকে ডাকার ক্ষমতা নাই। কিন্তু আর আমরা বাংলাদেশে বসিয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসিয়া নবীর শানে দুরূদ শরীফ ইয়া নবী সালাম আলাইকা বলে নবীদিকে আমরা রওজা থেকে বাংলাদেশে নিয়ে আসি। এর চেয়ে আর বেয়াদব হতে পারে? কারণ নবী উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, বুখারী শরীফের একটা হাদিসে আসছে, আল্লাহ নবী, বিশ্ব নবীকে জিবরাইল আমিন ডেকে বলে, আল্লাহ নবী, আপনার তো আসার প্রয়োজন নাই, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এমন একটি ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে ওই ফেরেশতার ততগুলো কান আছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি দুরূদ আর সালাম আমার নবীর শনে পড়ে, মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হয়। নবীর আশা প্রয়োজন নাই। নবী কেন আসবে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এত দামি নবীর উম্মত করে বানিয়েছেন। যত নবী এই পৃথিবীর জমিনে এসেছে, দুনিয়াতে এসেছে, সব নবীর কাছে আল্লাহ পাক সব নবীকে পাঠাইছেন আল্লাহর পাকের ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করে পাঠিয়েছেন। আদমকে বানানোর জন্য আমরা কোনোদিন দরখাস্ত করেছি? আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছেন তার ইচ্ছাধীন, মূসাকে বানাইছে তার ইচ্ছাধীন, নুহু নবীকে বানাইছে তার ইচ্ছাধীন। যত নবী আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছেন, সব নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাকের ইচ্ছাধীন। কিন্তু আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, রহমতের নবীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইছেন দরখাস্ত করিয়া, তারপরে পাঠিয়েছেন। কার মাধ্যমে দরখাস্ত করলো? এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক সব চাইতে বেশি পরীক্ষা নিয়েছেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। বয়স হইল 86 বছর, সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, কি দরখাস্ত করে? রব্বি হাবলি মিনাস
সালিহিন। ও দয়ার মালিক, জীবন ভর তো পরীক্ষা দিলাম রে মালিক, কোনো ছেলে মেয়ে নাই, একটা সন্তান তুমি দান করো। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান চেয়েছিল ইব্রাহিম, সন্তান দিলাম, ধৈর্যশীল সন্তান দিলাম, এমন সন্তান বানাইলাম রে ইব্রাহিম। এই সন্তান যখন 13 বছর বয়স হয়েছে, লম্বা করে ঘটনাটা বলবো না, ইমানকে বাড়ানোর জন্য ঘটনাটা বলবো। বন্ধুরা আমার, বয়স হয়েছে 1300 বছর। পয়গম্বর ইব্রাহিমকে 8 তারিখে হজের মাস, জিলহজ মাসের 8 তারিখে আল্লাহ স্বপ্ন দেখাই রে ইব্রাহিম, দুনিয়ার বুকে তোমার সব চাইতে প্রিয় বস্তু তুমি আমার জন্য কুরবানি দিয়ে দাও। পরের দিন সকালে পয়গম্বর ইব্রাহিম তার সম্পদ আদি আল্লাহর রাস্তায় দান করে দেয়। আবার স্বপ্নে দেখে তোমার প্রিয় বস্তু কুরবানি দিয়ে দাও। 100 উট আল্লাহর রাস্তায় তিনি দান করে দেন। এরপরও স্বপ্নে দেখায় পয়গম্বর ইব্রাহিম, না না সম্পদ না, টাকা না, পয়সা না, তোমার প্রিয় বস্তু তুমি খুঁজে বের করো। ইব্রাহিম চিন্তা করে দুনিয়ার বুকে এই মুহূর্তে আমার ইসমাইল ব্যতীত, আমার সন্তান ব্যতীত পৃথিবীর বুকে আর আমার কোনো প্রিয় বস্তু নাই। নিশ্চয় আমার আল্লাহ আমার কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছে রে, আমার মালিক এইবার ইসমাইলকে চায়, ইসমাইলকে কুরবানি দেব। এইবার তিনি সন্তানের কাছে গিয়ে বলে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। মহান রব্বুল আলামিন এখানে বর্ণনা করে সন্তান যখন তার সাথে হাঁটার উপযোগী হইল, সন্তানের সাথে পরামর্শ করে, রে সন্তান, আমি স্বপ্ন দেখি তোমাকে আযবাহুকা আন্নী আযবাহুকা ফানজুর তারা, তোমাকে জবহে করতেছি, তোমার ইচ্ছা কি? কেমন ধৈর্যশীল সন্তান, ধৈর্যশীল সন্তান আমার মালিক ইসমাইলকে দান করলেন। ইসমাইল বলে বাবা, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যেই আদেশ দেওয়া হয়েছে রে পিতা, এইটা আপনি পালন করেন। নিশ্চয় আমাকে ইনশাআল্লাহু মিনা সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট সন্তানের জবান দিয়ে বের করে দিলেন, রে পিতা আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ভাষাটা কি? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলে নাই আমাকে ধৈর্যশীল পাবেন। যদি কথা বলে তাহলে অহংকার হয়ে যেতে পারে যে এত বড় একটা মহৎ কাজ করতেছি, আল্লাহর জন্য জবে হইতেছি, আল্লাহর জন্য জিহাদ করতেছি, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতেছি, এই জন্য আমি অনেক দামি। এই অহংকার নাই, বল ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কারণ আমার আগে আপনার আগে নবীজি, অনেক নবী এই পৃথিবীর জমিনে এসেছিল। আদম নবী এসেছে, কত নবী এসেছে, সব নবীকে আল্লাহ ধৈর্যশীল বলে বানিয়েছেন। যার কারণে ছোট্ট সন্তান, 13 বছরের সন্তান, যার জবান থেকে বললেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন জবে করার জন্য নিয়ে যায়, পিছন থেকে ঘটনা লম্বা করে বলার আমার ইচ্ছা নয়, তখন ইব্রাহিম খলিলুল্লাহ তার পরীক্ষায় পাশ করার জন্য মাথাটা পাগলের মতো হয়ে গেছে। কোন সময় আমার মালিকের পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, আমি A+ গোল্ডেল পেয়ে আমি বোর্ড পরীক্ষায় 1 নম্বর হব, 100% পেয়ে পাশ করব। তিনি ছুরি নিয়ে রশি নিয়ে যখন যাইতেছিলেন, দৌড়াইতেছিলেন, তাড়াতাড়ি করে যাইতেছিলেন, আর সন্তান 13 বছরের সন্তান পিছনে পড়ে গেল। শয়তান এসে, মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। কে? শয়তান বলে, এই ছেলে, তুমি যে তোমার বাবার পিছে যাচ্ছ, তুমি কি জানো না তোমাকে নিয়ে জবে করে দিবে? জানো? তুমি পিছন থেকে ভাগো। 13 বছরের সন্তান জবাব দেয়,
আমি আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যদি আমাকে জবে করে দেয়, শহীদ হয়ে যাই, আল্লাহর জন্য যদি জীবনটাকে বিলীন করে দেই রে, তাহলে এর সে সৌভাগ্য আর পৃথিবীর জমিনে হতে পারে না। নিশ্চয় ভালো কাজে বাধা দেয় একমাত্র শয়তান। তুমি নিশ্চয়ই প্রকাশ্য শয়তান। এক নয়, দুই নয়, তিনবার ধোঁকা দিয়েছে। আজ পৃথিবীর জমিনে এই মানুষের জন্য হজের আহকাম হিসেবে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করা মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সন্তান আল্লাহ বানিয়েছেন, ধৈর্যশীল সন্তান। আমি এই ঘটনা আর লম্বা করব না। আসল মাকসাদ, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করেছেন সন্তানকে জবি করার জন্য। ইতিহাস আপনারা জানেন, বেহেশত থেকে দুম্বা জবি করে দিয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ 100% পেয়ে পাশ করেছেন। এইবার আল্লাহ বলে, ইব্রাহিম পরীক্ষায় তো পাশ করলা, এইবার বাইবা দিতে হবে। পরীক্ষার পরে বাইবা পরীক্ষা হয় না? ভাইবা কি পরীক্ষা? আল্লাহ কি ভাইবা দিলে তুমি খুশি হবা? বোর্ডে কোনটা চাইতেছে, সিলেবাস তো নাই, আমাকে জানিয়ে দেন। বলে, ইব্রাহিম রে, তুমি একটা ঘর নির্মাণ করো, ঘর নির্মাণ করো। ঘরে তুমি হইবা মিস্ত্রি, রাজমিস্ত্রি, আর যুগালি হবে তোমার সন্তান ইসমাইল। যন্ত্রপাতি কি আছে? কোনি আসেনি, উষা আসেনি, রাজমিস্ত্রির এখানে আছে, কি কি লাগে এগুলো তোমার আসেনি। আল্লাহ সব আছে। কাজকর্ম শুরু করে দিয়েছে। করতে করতে যখন দেওয়ালটা উপরে ওঠে, রাজমিস্ত্রি ভাইয়েরা এখানে আছে, যখন দেওয়ালটা উপরে ওঠে তখন মাসা লাগে, মাসা চঙ্গ লাগে, ঠিক না বেঠি? মাসা লাগে। আল্লাহকে বলে, আল্লাহ আমার এই দেওয়াল যখন উপরে উঠবে তখন আমি মাসা পাবো কোথায়, চঙ্গ পাবো কোথায়? আল্লাহ পাক বলতেছেন, রে ইব্রাহিম, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না। দুনিয়ার মানুষ যদি বিল্ডিং বানায়, তার মাসাকে ভেঙ্গে যখন উপরে ওঠে আবার উপরে উঠান লাগে। তোমার জন্য এমন একটা মাসা, এমন একটা সঙ্গর ব্যবস্থা করে দিলাম রে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম পাথরটি তোমাকে দিয়ে দিলাম। তুমি যখন দেওয়ালটা গাঁথতে গাঁথতে উপরে উঠবা, গেতে গেতে উপরে উঠবা, দেখবা অটোমেটিক কুদরতি, আল্লাহর কুদরতি কারণে ওই পাথরটা আস্তে আস্তে উঁচু হবে। আবার যখন তোমার দিলের ভিতরে ইলকা হবে, তুমি নিচে নামবা, অটোমেটিক ভাবে দেখবা পাথরটা আস্তে আস্তে নিচে নামে। বন্ধুরা আমার, আজও এই বাইতুল্লাহর পাশে মানুষের শিক্ষা দেওয়ার জন্য চিহ্ন হিসেবে রেখে দিয়েছেন মাকামে ইব্রাহিম, যার উপরে আমাদের জাতির পিতার পায়ের ছাপও পর্যন্ত এখনো পর্যন্ত লেগে আছে। আছে কি আছে না? এটা আমাদের জন্য শিক্ষণীয়। এইবার ঘর নির্মাণ শেষ, লম্বা আলোচনা, ঘর নির্মাণ শেষ। এইবার পয়গম্বর ইব্রাহিম ঘরের চৌকাঠ ধরে, বাইবা পরীক্ষা শেষ হয়ে গেছে। এইবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চৌকাঠ ধরে দোয়া করে, রব্বুল আলামিন তুমি ঘর বানাইতে বলছো, ঘর বানাইছি রে মালিক, এইবার তুমি কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, শুধু কবুল করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, আর যুগালির নাম হলো জবিহুল্লাহ, আর ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। বোর্ড পরীক্ষায় যদি কেউ 100% পেয়ে বোর্ডে 1 নম্বর হয়, দেখবেন ওই প্রতিষ্ঠানের যত কমিটি আছে সবাই তাকে নিয়ে মিটিং করে, আজ এলাকার ভিতরে আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে, নামগুণ হয়েছে, যেই ছেলেটার মাধ্যমে নাম হয়েছে তাকে আমরা পুরস্কৃত করতে চাই। করে কি করে না? পুরস্কার যখন করলো, এবার ওই ইব্রাহিমকে তো পুরস্কার করবে। দেখবেন দুনিয়ার বুকে ওই নিজামও তাই ওই ছেলেকে পুরস্কার করে।
পুরস্কার করার পরে পার্সোনাল ওই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল ডেকে বলে, বাবারে গতকাল মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে আমার মুখটাকে উজ্জ্বল করেছো তুমি, তোমার কারণে আজ আমার নাম ডাক এলাকায় হয়েছে, নাম দাম হয়েছে, সুতরাং বাবা আমার পক্ষ থেকে তোমাকে আমি একটা পার্সোনাল পুরস্কার দিতে চাই। দেয় কি দেয় না? পার্সোনাল। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি লিখিত পরীক্ষায় 100% পেয়েছো, আবার বাইবা পরীক্ষায় তুমি 100% পেয়েছো রে ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি একটা পার্সোনাল পুরস্কার দিতে চাই। সেই পার্সোনাল পুরস্কারটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আল্লাহ পাক বলে, হ্যাঁ ইব্রাহিম তোমাকে আমি পার্সোনাল একটা পুরস্কার দিলাম রে ইব্রাহিম, সেটা হলো গোটা বিশ্বের মুসলমানদের জন্য তোমাকে আমি জাতির পিতা বানিয়ে দিলাম। আমাদের জাতির পিতা কে? এইবার এটা হলো পার্সোনাল পুরস্কার। এইবার বলে, বাবারে এতক্ষণ তো আমরা তোমাকে পুরস্কার দিলাম, আমরা তোমাকে খুশি করলাম, তোমার মনের মধ্যে কি কিছু চাওয়া পাওয়া আসেনি? চাওয়া পাওয়া আসেনি? তুমি কি চাও? মামা ভাইগনা গেছে বাজারের মধ্যে, মামা চিন্তা করে ভাইগনা হয়তো সর্বোচ্চ শোরুম থেকে একটা মোবাইলই নয় চাইব, কিন্তু আসলে ভাইগনার চোখ হলো ওই মোটর সাইকেলের শোরুমের দিকে। কয় মামা ওই দিকে যান কেন, এই দিকে আসে, এই মোটর সাইকেল দিকে খেয়াল। আল্লাহ কি ভাইগনা মামা ভাইগনার মতো কিনা? মামার মতো তো না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম কি চাও তুমি বলো, এবার তোমার ব্যক্তিগত চাওয়া কি? ইব্রাহিম বলে, ও দয়ার মালিক আল্লাহ, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, কিন্তু আমাকে চাওয়ার জন্য বলেছেন। আমি দুনিয়ার কোনো অট্টালিকা চাই না, দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না রে মালিক আল্লাহ। আমি রাজা বাদশাহ হইতে চাই না, মন্ত্রী মিনিস্টার হইতে চাই না, আমি একটা জিনিস চাই, সেই একটা জিনিসই তোমার কাছে আছে। ও আল্লাহ, সেই একটা জিনিস তো তোমার কাছে আছে, ওই একটা জিনিসই চাই। সেটা কি? কোরআন শরীফের ভিতরে আছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম চাইলেন, ও আল্লাহ তুমি চাইতে বলেছো, আমি চাইছি একটা জিনিস চাই। আমি বাইতুল্লাহ বানাইছি, বাইবা পরীক্ষা দিয়ে ঘর বানাইলাম। আল্লাহ এই ঘরের জন্য একজন মুতাওয়াল্লি দরকার, একজন আমির দরকার, একজন প্রিন্সিপাল দরকার। আমির হিসেবে, প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবুল্লাহকে আমি চাই। হাবিবুল্লাহ কয়জন? একজন। বিশ্বনবী কয়জন? একজন। তাফসীরের কিতাবে আসে বন্ধুরা আমার, তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিমের এত বড় সাহস, দুনিয়ায় আর কোনো জিনিস চাওয়ার সে পাইল না, নবীকে সে ফেলছে। নবী কয়জন? একজন। যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম পৃথিবীটা বানিয়েছেন, এই নবীকে সে ফেলছেন। কয় এত বড় সাহস ইব্রাহিমকে। আল্লাহ সাহস তো মাত্র শুরু না, আমি এখন চাওয়া শুরু করছি। আল্লাহ কেন দিবা না? জীবন ভর তো পরীক্ষা নিলাম, আমার যত প্রিয় জিনিস ছিল আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। আমার কাছে সবচাইতে প্রিয় ছিল মাল দৌলার সম্পদ। তুমি যখন চেয়েছো রে মালিক, সঙ্গে সঙ্গে আমি দান করে দিছি, মেহমানদারি করে খাওয়াইয়া দিয়েছি। আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো আমার জানটা, আমি সঙ্গে সঙ্গে দেরি করি নাই, নমরুদের ওই আগুনের মধ্যে আমি ঝাঁপ দিয়েছি। আল্লাহ আমার কাছে আমার সব চাইতে পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তান ছিল সব চাইতে প্রিয় রে। ওই সন্তানকে আপনি চাওয়ার সাথে সাথে দেরি করি নেই, জবি দেওয়ার জন্য ছুরি নিয়ে দৌড়েছি। আল্লাহ আমার যত প্রিয় জিনিস তোমার জন্য, আর তোমার প্রিয় আমার জন্য। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, তোমার প্রিয় আমার জন্য আর আমার প্রিয় তোমার। আল্লাহ বলেন মঞ্জুর করলাম, তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। তোমার নাম হাবিবুল্লাহ,
আর ছেলের নাম হলো জবিহুল্লাহ, ঘরের নাম হলো বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার চাওয়া কি শেষ? আল্লাহ চাওয়া তো মাত্র শুরু না করলাম, আপনি এখনই দেয়া বন্ধ করে দিবেন, আপনার রহমতের দরজা বন্ধ করে দিবেন, এটা তো হতে পারে না। আমি ইব্রাহিমের চাওয়া মাত্র শুরু। বলে আর কি চাও বলো? আল্লাহ তুমি ঘর দিলা, প্রিন্সিপাল দিলা, কিন্তু আমি কোন সিলেবাস অনুযায়ী চলবো, আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমার জীবনটা, ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালনা করব, একটা সিলেবাস তুমি দিয়া দাও। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মহান আল্লাহ পাককে যখন এ কথা বললেন, আল্লাহ গো তুমি আমাকে সিলেবাস দাও, আমার জ্ঞান অনুযায়ী দরখাস্ত করলাম। ইয়াতলু আলাইহিম কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাকে হিকমত দাও, শিক্ষা দাও। ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতটা আপনাদের বুঝতে হবে, একটু দিলের কান লাগাইয়া অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। ওয়া ইউযাক্কিহিমটা শেষে এই আয়াতের ওয়া ইউযাক্কিহিম অর্থ হলো পবিত্রতা, মানে আত্মশুদ্ধি, দিলকে পরিষ্কার করা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের শেষে বললেন সিলেবাস দাও, বলে চারটা জিনিস দিলাম। এক নম্বরে তোমাকে কিতাব দিলাম, তোমাকে শিক্ষা দিলাম, তোমাকে হিকমত দিলাম, এবং ওয়াইউযাক্কিহিম পবিত্রতা। এই চারটা সিলেবাস তোমাকে আমি দিলাম। তো চারটা সিলেবাসের মধ্যে আল্লাহ আমার জ্ঞান অনুযায়ী আমি চেয়েছি, এইবার তুমি পরিবর্তন করা লাগলে তুমি করে দাও। আল্লাহ পাক তখন সূরা জুমার মধ্যে বলতেছেন, অন্য সূরার মধ্যে এই আয়াতটা উঠিয়ে দিলেন, ইব্রাহিম চারটা চেয়েছো, চারটেই মঞ্জুর করে দিলাম, কিন্তু নম্বরটা একটু ঘুরিয়ে দেব, নম্বরটা একটু ঘুরিয়ে দেব। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতের শুরুতেই যাক্কিহিম আর ওই আয়াতের শেষে যাক্কিহিম। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম চাইছো তোমাকে সিলেবাস দিয়ে দিলাম, কিন্তু ওয়াইউযাক্কিহিম প্রথম নিয়ে আসলাম, নম্বরটা আগে নিয়ে আসলাম। কারণ রে এই পবিত্র কুরআন শরীফ অপাত্রে কোনোদিন থাকে না, অপাত্রে যেরকম ঘি মজে না, তেমনিভাবে আল্লাহর পবিত্র কুরআন অপবিত্র জায়গায় থাকতে পারে না। আল্লাহ পাক বলেন এটাকে আমি হেফাজত করি। সুতরাং এই জন্য মাদ্রাসাগুলোতে আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের দেখবেন অজুতে 3 ফরজ, অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, অজু ভাঙ্গার কারণ 60টি, জানেন? নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। এইগুলা আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেই। এই শিক্ষা কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত বানানো না, এইটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেবাস দিয়ে দিচ্ছেন আল্লাহ। আপনারা মনে করতে পারেন এগুলো আমরা বানায় শিখাই, না না, এটা সিলেবাস মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে বাচ্চাদের আগে পবিত্রতা শিক্ষা দাও। এই জন্য দেখবেন ছোট ছোট বাচ্চারা ঢিলা করে, প্রস্রাব করে, ঢিলা করে, কারণ পবিত্র ছাড়া আমরা শিক্ষা দিই। বাবারে এই পবিত্রটা কাগজের একটা কোরআন, খবরদার এই কোরআনকে তুমি অজু ছাড়া অপবিত্র অবস্থায় ধরতে পারবা না। এই জন্য আল্লাহ বলে, ইব্রাহিম সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু খবরদার অপবিত্র অবস্থায় তোমার আগে তোমার নম্বরটা ঘুরিয়ে দিলাম,
আগে পবিত্রতা হাসিল করতে হবে, তাসাউফ থাকতে হবে, আগে তোমার এই দিলটা পরিষ্কার করতে হবে। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার এই পবিত্র কোরআন তোমার মধ্যে থাকবে। এই জন্য এই কাগজের কোরআনকে আমরা যদি মূল্যায়ন করি রে বন্ধুরা আমার, তাহলে দেখবেন আল্লাহ পাক আমাদের নামটা লৌহে মাহফুজের খাতায় তুলে দিবেন। এই লৌহে মাহফুজে কোরআন শরীফ ছিল। এই কোরআন শরীফটা সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে ছিল। এই লৌহে মাহফুজটা কোথায় আছে বন্ধুরা আমার? এই লৌহে মাহফুজটা ইসরাফিল নামক একজন ফেরেশতা আছে, তার দুই ভুরুর মধ্যে আমার মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তাহলে দেখেন এত বড় পৃথিবীর মতো একটা বড় লৌহে মাহফুজটা, এত দামি মাহফুজ তার উপর রাখলেন। কারণ কি? পুরস্কার দিলেন না তারে গজব দিলেন? আসলে পুরস্কার দিয়েছেন। কি কারণে দিয়েছেন? আল্লাহ পাক যখন এই পৃথিবীর জমিনের যত ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো, সর্বপ্রথম যিনি সিজদা করেছিলেন তিনি হইলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যখন নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যায়, সিজদা যায়, সবাই কি একসাথে যায়? একটু হইলেও আকপিস হয় না? হয়। আল্লাহ পাক অর্ডার যখন করেছেন তখন সর্বপ্রথম যেই সেজদাটা করেছেন এই সেজদাটা হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে ইসরাফিল আগে যখন হুকুম মেনেছো সেজদা দিয়েছো রে ইসরাফিল, তোমাকে আমি একটা পুরস্কার দেই। আমার দামি লৌহে মাহফুজটি তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার ভুরুর মাঝখানে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার এখানে থাকবে। আমি আল্লাহ প্রতিদিন আমার কুদরতি নজর, কুদরতি কদমটা, আমার কুদরতি নজর তোমার ওই লৌহে মাহফুজের দিকে প্রতিদিন 360 বার নজর করবে রে ইসরাফিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের হাফেজদেরকে ভালোবাসবে, কোরআন আলেমদেরকে মহব্বত করবে, এই মহব্বত করার কারণে আল্লাহ তাকে লৌহে মাহফুজের দামি জায়গা তার নাম লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এরাদা করি, নিয়ত করি জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সাজাবো। বন্ধুরা আমার, আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো, যদি কোরআনের জিন্দেগির মতো আমরা চালাইতে পারি, নিশ্চয় আমার মালিক আল্লাহ একদিন আমাদের এই পৃথিবী দিকে নিয়ে যাবে, পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে নিয়ে যাবে। আমাদের জিন্দেগিটা ফাঁকি দিয়ে চলছে। এই জন্য এরাদা করি বন্ধুরা আমার, এখন থেকে নিয়ত করি জীবনকে পরিবর্তন করি। আল্লাহ পাক আমাদের জন্য উক্ত কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবনও সুন্দর করে দেন, কবরের জীবন সুন্দর করে দেন, হাসরের মিজানে আল্লাহ সুন্দর করে দেন, জান্নাতের মতো নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।